কর্মস্থলমুখী মানুষের অভিযোগ প্রতিটি লঞ্চই অতিরিক্ত যাত্রী বহন করেছে। সে কারণেই প্রতিটি লঞ্চ নির্ধারিত সময়ের পরে এসে সদরঘাটে ভিড়েছে। আজ সাপ্তাহিক ছুটি শেষ হয় একসাথে অনেক মানুষ রাজধানীতে ফিরছেন, তাই ভিড় সামলে টার্মিনাল দিয়ে নামতে গিয়েও পড়তে হয় ভোগান্তিতে। কষ্ট হয়েছে ভাই, বহুত কষ্ট, জায়গা পাই না, তারপরে একটু কষ্ট হবে কারণ ঈদের সময় তো, এটাই স্বাভাবিক। সবার সাথে ঈদ পালন করছে, এটাই বড় কথা আমাদের জন্য। ট্রেনের শিডিউল বিপর্যয় ভয়াবহ রূপ ধারণ করেছে। কোন ট্রেন সঠিক সময়ে কমলাপুর রেল স্টেশনে পৌঁছতে পারছে না, ট্রেনে ঢাকামুখী মানুষের ভোগান্তির খবর জানতে আমরা সরাসরি চলে যাচ্ছি সহকর্মী কামরুল হাসানের সাথে। আর তিনি আছেন কমলাপুর রেল স্টেশনে। কামরুল, কেমন দেখছেন কর্মস্থলে ফেরা মানুষের স্রোত, আর ট্রেনের যারা ঢাকায় ফিরছেন সেই সমস্ত মানুষেরা কি বলছে? যারা ঢাকায় ফিরছেন ট্রেনে করে তারা কিন্তু বলছেন যে তারা ঢাকা যেমন ছেড়েছিলেন দুর্ভোগ নিয়ে ট্রেনে করে, ঠিক সেরকম দুর্ভোগ নিয়ে তারা আজকে ঢাকায় ফিরছেন। অবশ্য যে কয়েকটি ট্রেন ইতিমধ্যে ঢাকায় পৌঁছার কথা নির্ধারিত সময় অনুযায়ী, সেই পরিমাণ ট্রেন এখন পর্যন্ত পৌঁছাতে পারেনি কমলাপুর স্টেশনে। আর কারণ আমরা সকাল থেকেই দেখেছি যে প্রত্যেকটি ট্রেন, যে কয়েকটি ট্রেন আসার কথা ছিল কমলাপুর স্টেশনে, সেগুলো 2 ঘন্টা এবং কোনোটা 3 ঘন্টা পর্যন্ত লেট করেছে। সুন্দরবন এক্সপ্রেস আসার কথা ছিল ভোর 5:30টার সময়, সেটি এসে পৌঁছেছে 8টার সময়, এবং ধূমকেতু এক্সপ্রেস যেটি রাজশাহী থেকে আসার কথা ছিল সকাল 6টার সময়, সেটি এসে পৌঁছেছে 9টার সময়। এরকম অবস্থা কিন্তু প্রত্যেকটি ট্রেনের। আর এই কারণে যারা ঠিক ঢাকা থেকে ঢাকার বাইরে যাবেন তারা কিন্তু ভোগান্তিতে পড়তে হচ্ছেন, কারণ এখান থেকে যে ট্রেনগুলো ছাড়ার কথা ছিল নির্দিষ্ট সময়ে, এই ট্রেনগুলো এখনো পৌঁছায়নি। চট্টগ্রাম যাওয়ার কথা সকাল 7:30টায় মহানগর প্রভাতী, সেটি এখন 10টা বাজে, এখন পর্যন্ত সেটি ছাড়েনি। আপনি দেখতেই পাচ্ছেন স্টেশনে অনেক যাত্রীদের ভিড়, তারা অপেক্ষা করছেন দীর্ঘ সময় থেকে, কিন্তু তারা যেতে পারছেন না। তবে স্টেশন কর্তৃপক্ষ থেকে বলা হচ্ছে যে যেহেতু ঢাকামুখী মানুষের প্রচণ্ড ভিড়, তাই যেসব ট্রেন ঢাকায় আসছে সেসব ট্রেনকে প্রত্যেকটি স্টেশনে অতিরিক্ত সময় থামতে হচ্ছে, অর্থাৎ যারাই ট্রেনে উঠতে চাচ্ছেন তাদেরকে নিয়ে ট্রেনগুলো ঢাকা আসতে হচ্ছে, যার কারণে প্রত্যেকটি ট্রেন লেট হচ্ছে। তারা বলছেন যে যতক্ষণ পর্যন্ত এই যাত্রী চাপ থাকবে ততক্ষণ পর্যন্তই ঢাকার দিকে আসা এবং ঢাকা থেকে ঢাকার বাইরে যেসব ট্রেনগুলো যাবে সেই ট্রেনগুলো এরকম শিডিউল বিপর্যয় থাকবে। কামরুল, আপনাকে ধন্যবাদ আমাদের সঙ্গে যুক্ত হবার জন্য। দর্শক, কমলাপুর রেল স্টেশন থেকে সেখানকার খবরাখবর আমাদেরকে জানাচ্ছিলেন সহকর্মী কামরুল হাসান। চলে যাচ্ছি পরের সংবাদে। এদিকে গত রাতেও ফিরেছেন বিমানের হজ যাত্রীরা। প্রায় প্রতিটি ফ্লাইটই নির্ধারিত সময় চেয়ে বেশ কয়েক ঘন্টা পরে হযরত শাহজালাল বিমানবন্দরে পৌঁছায়। বেশ কয়েক ঘন্টা পরে রাত 1টায় ঢাকায় পৌঁছে হাজিদের একটি ফ্লাইট। রাত 1টায় যে ফ্লাইট ফেরার কথা ছিল সেটি অবতরণ করে নির্ধারিত সময়ের প্রায় 6 ঘন্টা পরে। শুরু থেকেই শিডিউল বিপর্যয় হয় ফ্লাইটগুলো সময়মতো আসছে না বলে জানিয়েছেন বিমান কর্মকর্তারা। তবে পবিত্র হজ পালন করে দেশে ফিরতে পেরে সন্তোষ জানিয়েছেন হাজিরা। 8 নভেম্বর পর্যন্ত হজের ফিরতি ফ্লাইট চালাবে বিমান। মোটামুটি ভালো, তবে ডিলে হয়ে যায়, আর মোটামুটি ভালো। আমাদের দেশের থেকে যারা আমাদেরকে নিয়ে গিয়েছিল তাদের ব্যবস্থাপনা ভালো না। আমরা যখন সংবাদ পাইলাম 3 ঘন্টা ডিলে হবে, কিন্তু আমরা ইমিগ্রেশনে যাই, ওখানে আমাদের প্রায় আরো 3 ঘন্টার মতো ওখানে লেগে গেছে, যার কারণে আমাদের ফ্লাইট প্রায় 6 ঘন্টা 9 মিনিট 10 মিনিটের মতো লেট। মামাতো বোনকে ইভটিজিং এর প্রতিবাদ করায় রাজধানীর ভাসানটিতে নাসির নামে এক যুবককে হত্যা করেছে সন্ত্রাসীরা। নিহত নাসিরের বড় ভাই মোশাররফ জানিয়েছেন, এলাকার সন্ত্রাসী বাবুল, দাঁতভাঙা খোকন, পাগলা মামুন ও আলম সহ বেশ কয়েকজন নাসিরকে রাতে রড দিয়ে ঘণ্টাখানেক বেধড়ক পেটায়। এরপর ইট দিয়ে আঘাত করে শরীর থেতলে দেয়। পরে তাকে ঢাকা মেডিকেলে নেওয়া হলে সেখানে তার মৃত্যু হয়। ইভটিজিং এর প্রতিবাদ করার কারণেই তার ভাইকে হত্যা করা হয়েছে বলে দাবি মোশাররফের। ভাসানটেক থানার উপপরিদর্শক কাজী শফিকুল ইসলাম জানিয়েছেন, হত্যাকাণ্ড সম্পর্কে তারা অভিযোগ পেয়েছেন, তদন্ত করে যথাযথ ব্যবস্থা নেওয়া হবে। ওই যে আমার মামতো বোনটার সাথে ফিক্স করছে, এটা নাকি সে প্রতিবাদ করছে। তাদের নাম হয়েছে, একটা নাম বাবলু, আর একটা নাম হয়েছে মামুন, আর একটা হয়েছে কানা আলম নামে পরিচিত, আর দাঁত ভাঙ্গা খোকন কয়। এরা নিয়ে ভাসানটেক, পশ্চিম ভাসানটেক গোলটেক বলে, গোলটেকে নিয়ে মারছে। তার ভাই বাদী হয়ে মামলা দিলে আমরা মামলা নিব, যাদেরকে নাম আছে তার প্রত্যেককে আমরা গ্রেফতার করব। মংলা বন্দরের সবখানে ছড়িয়ে ছিটিয়ে আছে হাজার হাজার গাড়ি, কোথাও কোনো খালি জায়গা নেই।
গাড়ির আমদানি বাড়ায় তৈরি করা হয়েছে নতুন ইয়ার্ড, তবু সংকুলান হচ্ছে না স্থানের। এতে আয় বাড়লেও ব্যাহত হচ্ছে বন্দরের স্বাভাবিক কার্যক্রম। আনোয়ার সবুজের ছবিতে মংলা বন্দর নিয়ে সুশান্ত সিনহা 4 পর্বের ধারাবাহিকের দ্বিতীয় পর্ব আজ। মংলা বন্দর দিয়ে গাড়ি আমদানি শুরু হয় 2009 সালে, কিন্তু বন্দরের শেড ও ইয়ার্ডে সারি সারি গাড়ির এমন ছবি বলে দেয় গাড়ি খালাসে আগ্রহ কম আমদানিকারকদের। প্রতিদিন গড়ে খালাস হচ্ছে মাত্র 30 থেকে 35টি গাড়ি। 3-4 গাড়ির মতন আছে আর কি। ডেলি যায় 50-60টা 40টা আছে। এটা আইনের জটিলতা থাকতে পারে। এই তো 10-12 দিন 20 দিন এরকম আমাদের গাড়ি পড়ে থাকে না। কর্মকর্তারা হিমশিম খাচ্ছেন স্থান সংকুলানে। তৈরি করা হয়েছে নতুন ইয়ার্ড, তবে প্রশ্ন হচ্ছে গাড়ি খালাসে এত অনীহা কেন আমদানিকারকদের? আমদানিকারকদের সাথে আমরা কথা বলেছিলাম যে এইভাবে এই পোর্টে গাড়ি পড়ে থাকলে তো আমাদের সমস্যা হচ্ছে। ওনারা বলেছে যে আমাদের কিছু সমস্যা আছে আমদানিকারকদের, সেই সমস্যা অচিরেই কেটে যাবে এবং কেটে গেলেই আমরা মংলা বন্দর থেকে সমস্ত গাড়ি এখান থেকে আমরা সরিয়ে নেওয়ার ব্যবস্থা করব। গত 2 বছরে মংলা বন্দরে আমদানিকৃত গাড়ি খালাস হওয়ার ফলে এই অঞ্চলে অনেকগুলি গাড়ির শোরুম গড়ে উঠেছে। এই অঞ্চলে গাড়ি বিক্রি শুরু হয়েছে। বন্দরে যে গাড়িগুলো পড়ে আছে, কারণ এক, যেটা বলেছি যে পলিটিক্যাল আনস্টেবিলিটি ছিল, 2, সরকার হঠাৎ করে যে গাড়িতে অত্যাধিক শুল্ক চাপিয়ে দিল, এতে করে কিন্তু অনেকে গাড়ি ছোটাতে পারে নাই। আর 3 হলো যেটা বলেছি একটু আগে যে ডিমান্ডের থেকে যদি আমি বেশি ইম্পোর্ট করে থাকি তাহলে তো অফকোর্স মার্কেট করতে পারবো না। খালাসের অনুপাতে গাড়ির আমদানি বাড়ছে অনেক বেশি। এতে জট বাড়ার পাশাপাশি ক্ষয়ক্ষতির আশঙ্কাও বাড়ছে। মংলা বন্দরের প্রায় সবগুলো শেড গাড়িতে ভর্তি। জায়গা হয় না বলে এভাবে ফেলে রাখা হয়েছে ইয়ার্ডে হাজার হাজার গাড়ি। আর এই গাড়িগুলো খালাস না হয় একদিকে যেমন বন্দরের স্বাভাবিক কার্যক্রম ব্যাহত হচ্ছে, তেমনি সরকার হারাচ্ছে কোটি কোটি টাকার রাজস্ব। সুশান্ত সিনহা, যমুনা নিউজ, মংলা বন্দর, বাগেরহাট। এবারে আন্তর্জাতিক প্রসঙ্গ। সিরিয়ার তুর্কি সীমান্তবর্তী কোবানে আইএস জঙ্গিদের হাতে অবরুদ্ধ হয়ে পড়েছে অন্তত